ভাবুন তো, পুরো পৃথিবীর সবচেয়ে সাকসেসফুল ট্রেডার্সদের যদি এক লাইনে ডিফাইন করতে হয়, সেই লাইনটা কি হবে? তাদের স্ট্র্যাটেজি, তাদের নলেজ, নাকি পিওর লাক? না, এদের আসল পাওয়ার হলো ডিসিপ্লিন। কিন্তু সত্যিটা হলো, এই ডিসিপ্লিন কোনো ট্রেডার এক রাতেই শিখে ফেলে না। অনেকেই বছরের পর বছর মার্কেটে স্ট্রাগল করে শুধু এই এক কোয়ালিটি ডেভেলপ করার জন্য। এখন আপনার মনে নিশ্চয়ই একটা প্রশ্ন আসছে, কোনো শর্টকাট আছে নাকি, এমন কোনো রাস্তা যেটা ধরে আমি ডিসিপ্লিন তাড়াতাড়ি শিখতে পারবো? আর এই প্রশ্নের উত্তরই লুকিয়ে আছে আজকের বইতে। দ্য ডিসিপ্লিনড ট্রেডার মার্ক ডাগলাস লিখেছেন। হ্যাঁ, সেই মার্ক ডাগলাস যিনি লেজেন্ডারি বই দ্য ট্রেডিং ইন দ্য জোন লিখেছিলেন। আজ ভয়েস বইতে আমরা শুরু করতে যাচ্ছি এই বইয়ের 7টা সবচেয়ে পাওয়ারফুল চ্যাপ্টারের জার্নি। আর আমি আপনাকে একটা প্রমিস দিচ্ছি, আপনি যদি এই গল্পটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনেন, তাহলে ট্রেডিংয়ে ডিসিপ্লিন আনা আর কোনো ড্রিম হবে না, বরং একটা রিয়ালিটি হয়ে যাবে। তাহলে চলুন শুরু করি, কারণ এখন খুলতে চলেছে আপনার ট্রেডিং জার্নির সবচেয়ে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। চ্যাপ্টার 1, দ্য রোড টু সাকসেস। কখনো আপনার মনে হয়েছে আপনি সব কিছু একদম পারফেক্ট করেছেন? মার্কেট অ্যানালিসিস একদম ঠিক, স্ট্র্যাটেজি রেডি, টাইমিং একদম অন পয়েন্ট, কিন্তু রেজাল্ট একদম উল্টো। আপনি স্ক্রিনের সামনে বসে আছেন, ফিঙ্গার্স রেডি, প্ল্যান ক্লিয়ার, কিন্তু ট্রেড নিতেই হঠাৎ করে প্যানিক। হৃদস্পন্দন বাড়ল, নিঃশ্বাস ভারী, আর মার্কেটের একটুখানি মুভমেন্ট আপনার পুরো কনফিডেন্স কাঁপিয়ে দিল। এটাই হলো ট্রেডিংয়ের আসল বিগিনিং, দ্য রোড টু সাকসেস। কিন্তু মনে রাখবেন, সাকসেস শুধু চার্টস, ইন্ডিকেটরস আর নিউজ থেকে আসে না, ওটা আসে নিজের মাইন্ডকে জেতা থেকে। একটা ছোট গল্প শোনাই। একটা ছেলে প্রথমবার স্টক মার্কেটে নামল। সে মাত্র 10,000 টাকার একটা ছোট ট্রেড নিল। ভাবল রিস্ক কম, শুধু এক্সপিরিয়েন্স হবে। কিন্তু ট্রেডটা লসে যেতেই তার হার্টবিট বেড়ে গেল, হাত কাঁপতে লাগলো, নষ্ট হলো কয়েকশো টাকা। কিন্তু তার ভয়টা যেন সব হারানোর মতো। সেই মুহূর্তে সে নিজেকে প্রশ্ন করল, আমি কি আদৌ এই মার্কেটের জন্য তৈরি? আর এই একই প্রশ্ন হাজার হাজার ট্রেডার প্রতিদিন নিজেদের করে। সাকসেসের পথ কখনো স্ট্রেট রোড হয় না। এটা এমন এক রাস্তা যেখানে প্রতিটা ধাপে আমাদের লড়তে হয় নিজের সাথে। আমাদের ভাবনা, আমাদের বিলিভস, আমাদের ইমোশনস নীরবে আমাদের প্রতিটা ডিসিশন কন্ট্রোল করে। আমরা ভাবি আমরা মার্কেট বুঝতে এসেছি, কিন্তু আসল সত্য হলো মার্কেট আমাদের নিজেদেরকেই বুঝতে বাধ্য করে। ইম্যাজিন করুন একটা বক্সারকে। সে রিংয়ের নামে জেনি যে সামনে থেকে ঘুষি আসবে, কিন্তু সে ভয় পায় না, কারণ সে জানে ভয় তার উইকনেস নয়, ভয় তার ট্রেনার। ঠিক তেমনই একজন ট্রেডার যখন লসের ভয়কে অ্যাকসেপ্ট করে ফেলে, তখনই সে আসল জেতা শেখে। প্রবলেম হলো, বেশিরভাগ মানুষ বারবার স্ট্র্যাটেজি চেঞ্জ করে, ইউটিউব ভিডিও দেখে, নতুন নতুন ইন্ডিকেটর ট্রাই করে, কিন্তু রেজাল্ট থাকে একই। কেন? কারণ প্রবলেম বাইরের নয়, ভেতরের। আমাদের সবার ভেতরে একটা ইনভিজিবল ওয়াল থাকে। সেখানে জমে থাকে আমাদের পুরনো বিলিভস, চাইল্ডহুড কন্ডিশনিং আর পাস্ট ফেলিয়ার্স। আর মার্কেটের প্রতিটা ছোট ভোলাটিলিটি সেই দেয়ালকে কাঁপিয়ে দেয়। ভেতরের ভয় আমাদের থামিয়ে দেয়। এই কারণে আসল সাকসেস শুরু হয় সেলফ অ্যাওয়ারনেস থেকে। একজন প্রফেশনাল ট্রেডার বলেছিলেন, ট্রেডিং ইজ নট অ্যাবাউট প্রিডিক্টিং দ্য মার্কেট, ইটস অ্যাবাউট কন্ট্রোলিং yourself when the market does something unexpected। আর এখানেই বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়। ওরা ভাবে এটা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু সত্যি হলো ওরা এখনও নিজের ইমোশনসকে বুঝতে শেখেনি। বন্ধুরা, এই প্রথম চ্যাপ্টার আমাদের একদম রিয়ালিটি দেখায় কেন আমরা নিজেরাই নিজেদের বারবার স্যাবোটাজ করি, আর কেন সঠিক মাইন্ডসেটই ট্রেডিংয়ের সবচেয়ে বড় এজ। ভাবুন তো, যদি আপনি নিজের ফিয়ার, ডাউট আর ইম্পালসিভনেসকে দূর করতে পারেন, তাহলে কি আপনার ডিসিশনস আরও ক্লিয়ার হবে না? সাকসেসের পথ সহজ নয়, কিন্তু সোজা। শুধু দরকার নিজের ভেতরের নয়েজ শুনে সেটা কন্ট্রোল করা শেখা। ভয়েস বইয়ের এই জার্নির প্রথম ধাপটাই হলো বোঝা যে লড়াই মার্কেটের নয়, বরং নিজের সাথে। আর যে নিজেকে জিতে নেয়, সেই হয়
দ্য রিয়েল ট্রেডার। চ্যাপ্টার 2, সাম পার্সপেক্টিভস অন প্রবাবিলিটি। ভাবুন তো, আপনার হাতে একটা কয়েন আছে, আপনি সেটা আকাশে ছুড়লেন, রেজাল্ট কি হবে? হেড বা টেল? চান্স 50-50। কিন্তু এখন ইম্যাজিন করুন যদি পর পর 3 বার টেল আসে, তাহলে চতুর্থবার কি হবে? বেশিরভাগ মানুষ বলবে এবার তো হেড আসবেই। কেন? কারণ আমাদের মস্তিষ্ক র্যান্ডম ঘটনার মধ্যেও প্যাটার্ন খুঁজে বের করার চেষ্টা করে, আর ট্রেডিংয়ে এটাই আমাদের সবচেয়ে বড় ভুল হয়ে যায়। মার্কেট কোনো ফিক্সড রাস্তা নয় যেটা সবসময় একইভাবে প্রেডিক্টেবল হবে। এটা একেবারে খোলা সমুদ্রের মতো, যেখানে প্রতিটা ওয়েভ আনপ্রেডিক্টেবল। কিন্তু মানুষ হিসেবে আমরা চাই সার্টেনিটি। আমরা চাই যখনই ট্রেড নেব, মার্কেট ঠিক সেইভাবে বিহেভ করুক যেভাবে আমরা ভেবেছি। আর যখন সেটা হয় না, তখনই আমরা ভেঙে পড়ি। এখান থেকে শুরু হয় প্রবাবিলিটির আসল আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু সেই আনসার্টেনটিকে ইমোশনালি হ্যান্ডেল করতে পারাই আসল স্কিল। আর এই স্কিল কোনো স্ট্র্যাটেজি বা ইন্ডিকেটর থেকে শেখা যায় না। এটা আসে তখনই যখন আপনি মেনে নেন লস ও ট্রেডিংয়ের অংশ। একটা রিয়েল এক্সাম্পল শুনুন। একটা মেয়ে ইন্ট্রাডে ট্রেডিং করত। একদিন টানা 3 বার লস হলো। চতুর্থ ট্রেডের আগে তার মাথায় শুধু একটাই চিন্তা, এবার তো জিততেই হবে। সে পজিশন বড় করে নিল। রেজাল্ট হিউজ লস। সেদিন সে বুঝল জিততে চাওয়ার ইচ্ছে কখনো প্রবাবিলিটিকে বদলাতে পারে না। প্রবাবিলিটিকে বুঝতে মানে হলো নিজেকে ভুল হওয়ার অনুমতি দেওয়া, আর সেই অনুমতিই দেয় আপনাকে ইমোশনাল ফ্রিডম। তাই নেক্সট টাইম যখন ট্রেড নেবেন, নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি এখানে সঠিক হতে এসেছি নাকি ডিসিপ্লিন থাকতে? এই একটাই প্রশ্ন আপনাকে সেই মাইন্ডসেটের দিকে নিয়ে যাবে যা এক রিয়েল ট্রেডারকে অ্যাভারেজ ট্রেডার থেকে আলাদা করে। চ্যাপ্টার 3, দ্য ডাইনামিক্স অফ পারসেপশন। ভাবুন তো, একই চার্ট যদি 2 জন ট্রেডারকে দেখানো হয়, প্রথমজন বলবে এখান থেকে মার্কেট ওপরে যাবে, দ্বিতীয়জন বলবে না, এটা তো নিচে নামতে চলেছে। অদ্ভুত না? মার্কেট একই, ডেটা একই, ক্যান্ডেলসও একই, কিন্তু পারসেপশন একদম আলাদা। কেন হয় এমন? কারণ আমরা পৃথিবীকে যেমন আছে তেমন দেখি না, আমরা সেটাকে দেখি যেমন আমরা আছি। ট্রেডিংয়ে পারসেপশন এক ধরনের ইনভিজিবল ফিল্টারের মতো কাজ করে। এই ফিল্টার তৈরি হয় আমাদের পাস্ট এক্সপিরিয়েন্সেস, বিলিভস আর ইমোশনস দিয়ে। আর এই ফিল্টারই ঠিক করে দেয় আমরা মার্কেটকে কিভাবে ইন্টারপ্রেট করব। ভাবুন তো, যদি কোনো ট্রেডারের আগে কোনো নির্দিষ্ট প্যাটার্ন থেকে বড় লস হয়ে থাকে, তাহলে পরের বার চার্টে সেই একই প্যাটার্ন দেখলেই তার ভেতরে ভয় জেগে উঠবে। তার চোখে আর লজিক আসবে না, সে দেখবে শুধু ডেঞ্জার। অন্যদিকে আরেকজন ট্রেডার যদি সেই একই প্যাটার্ন থেকে আগে প্রফিট করে থাকে, তাহলে তার কাছে সেটাই হবে এক গোল্ডেন অপরচুনিটি। মানে চার্টের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল হলো আমাদের দৃষ্টিভঙ্গি। একটা গল্প শুনুন। একটা ছেলে ছিল, ধরা যাক নাম রাহুল। সে এক ওয়েবিনার দেখে শিখল হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্ন সবসময় ব্যারিশ সিগন্যাল। পরের দিন চার্টে সে ওই প্যাটার্ন দেখল, এক মুহূর্ত দেরি না করে শর্ট করল। কিন্তু মার্কেট উল্টো দিক গেল আর হলো বড় লস। তার অ্যানালিসিস সব ঠিক ছিল, তাহলে ভুল কোথায় হলো? ভুল হলো তার পারসেপশনে। প্যাটার্নটা ছিল অসম্পূর্ণ আর ভলিউম কনফার্মেশনও মিসিং, কিন্তু রাহুলের মাইন্ড শুধু তাই দেখল যা সে দেখতে চাইছিল। আমাদের মাইন্ড সবসময় সার্টেনটি খোঁজে। যখনই মনে হয় কোনো প্যাটার্ন থেকে নোন রেজাল্ট আসবে, তখন বাকি সব সিগন্যালস সে ইগনোর করে দেয়। এটাই হলো সিলেক্টিভ পারসেপশন। মানে যা কিছু আমাদের বিলিভসের সাথে মিলে যায়, আমরা শুধু সেটাই অ্যাকসেপ্ট করি। বাকিগুলো হয় আমাদের চোখে পড়ে না, অথবা দেখলেও সেন্স করে না। এই কারণেই অনেকে বলে যে মার্কেট আমাকে ধোঁকা দিল। কিন্তু সত্যি হলো মার্কেট কখনো ধোঁকা দেয় না, ধোঁকা দেয় পারসেপশন। আমরা মার্কেটকে যেভাবে দেখি, সেই দৃষ্টিভঙ্গি আমাদের অন্ধ করে দেয়। একজন ট্রেডার একবার বলেছিলেন তিনি ম্যাকডি আর আরএসআই দুটো ইন্ডিকেটর একসাথে ব্যবহার করতেন কনফার্মেশনের জন্য। কিন্তু একদিন যখন ম্যাকডি আর আরএসআই উল্টো সিগন্যাল দিল, তিনি আরএসআইকে ইগনোর করলেন, কারণ ম্যাকডি তার বিলিফের সাথে ম্যাচ করছিল। রেজাল্ট
হিউজ লস। পারসেপশন শুধু প্যাটার্নস বা ইন্ডিকেটরসেই সীমাবদ্ধ নয়, এটা আমাদের ইমোশনসকেও কন্ট্রোল করে। যখন আমরা ফিয়ারে থাকি, মার্কেটের প্রতিটা মুভ আমাদের কাছে থ্রেট মনে হয়, আর যখন আমরা গ্রিডে থাকি, প্রতিটা মুভ মনে হয় অপরচুনিটি। এই শিফটিং পারসেপশনই আমাদের স্ট্র্যাটেজি থেকে সরিয়ে দেয়। পারসেপশন কন্ট্রোল করা মোটেও সহজ নয়, কারণ এটা গড়ে ওঠে আমাদের চাইল্ডহুড থেকে শুরু করে প্রতিটি ছোট বড় এক্সপিরিয়েন্স দিয়ে। যেমন, যদি ছোটবেলায় প্রতিটা ভুলের জন্য পানিশমেন্ট পেয়ে থাকেন, তাহলে ট্রেডার হয়ে লসকেও পানিশমেন্ট মনে হবে, ফিডব্যাক নয়। একটা রিয়েল এক্সাম্পল শুনুন। একটা মেয়ে সবসময় ছোট প্রফিটে বেরিয়ে যেত। তার বিলিফ ছিল, প্রফিট তাড়াতাড়ি বুক করো, না হলে সব হারাবে। একদিন একদম পারফেক্ট ট্রেন্ড এলো, কিন্তু সে আগেভাগেই এক্সিট করে দিল। পরে দেখল মার্কেট তার টার্গেট পর্যন্ত চলে গেছে। সে ভেঙে পড়ল, কিন্তু পরের বারও আবার একই কাজ করল, কারণ তার পারসেপশনে মার্কেট ছিল ছিনিয়ে নেওয়ার জায়গা। মনে রাখবেন, পারসেপশন না বদলালে স্ট্র্যাটেজি বদলিয়েও কোনো লাভ হয় না। পারসেপশন শিফট করা এক ধরনের মানসিক অনুশীলন। প্রতিটা ট্রেডের পর নিজেকে জিজ্ঞেস করুন, আমি যা দেখলাম সেটা কি আসলেই চার্টে ছিল, নাকি আমার মাইন্ড তার মিনিং বানিয়েছে? এই প্রশ্নটা আপনাকে এক ধাপ এগিয়ে দেবে। ট্রেডিংয়ে জেতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সত্যিটাকে ঠিক যেমন আছে তেমন দেখা, না অতিরিক্ত ভয় নিয়ে, না অতিরিক্ত আশা নিয়ে। কারণ পারসেপশন যখন পরিষ্কার হয়, ডিসিশনও তখন পিওর হয়। আর ট্রেডিংয়ে পিওর ডিসিশনসই হল কনসিস্টেন্ট সাকসেসের আসল চাবিকাঠি। চ্যাপ্টার 4, দি ইম্প্যাক্ট অফ বিলিভস অন ট্রেডিং। ভাবুন তো, আপনার ভেতরে একটা ভয়েস আছে যেটা প্রতিবার ট্রেড নেওয়ার আগে বলে, এইবার তো লস হওয়া চলবে না। আপনি ট্রেড নিলেন আর মার্কেট উল্টো দিকে চলে গেল। আপনি রেগে গিয়ে স্টপ লস সরিয়ে দিলেন, লস আরও বাড়ল, প্যানিকে পড়ে ট্রেড কেটে দিলেন। তারপর মাথায় প্রশ্ন এলো, আমি এমন করলাম কেন? আসল কারণ সিম্পল, সিদ্ধান্তটা আপনি নেননি, সেটা আপনার বিলিভ সিস্টেম নিয়েছে। বিলিভস হলো সেই অদৃশ্য সুতো যা আমাদের ভাবনা, আমাদের ইমোশনস আর প্রতিটা ট্রেডকে কন্ট্রোল করে। আর সবচেয়ে বড় কথা, আমরা প্রায় জানিই না কোন কোন ইনভিজিবল রুলস মেনে আমরা চলছি। একটা গল্প শুনুন। একটা ছেলে ছিল, নাম ধরা যাক অর্জুন। পড়াশোনায় ভালো, স্মার্ট, স্ট্র্যাটেজিও সলিড। কিন্তু মার্কেট যখনই তার বিপরীতে যেত, সে একদম ফ্রিজ হয়ে যেত, লস কাটত না, আর ছোট লস বড় হতে হতে তাকে ডুবিয়ে দিত। একদিন তাকে জিজ্ঞেস করা হলো, তুই লস কাটিস না কেন? সে বলল, কারণ ছোটবেলা থেকেই শেখানো হয়েছে হার মানা ভুল। এটাই হলো আসল খেলা। শৈশবে শেখা বিলিফ যে হার মানিস না, আজ ট্রেডিংয়ে তার বিরুদ্ধে কাজ করছিল। কারণ ট্রেডিংয়ে লস অ্যাকসেপ্ট করা হার মানা নয়, বরং এটা হলো উইজডম। বিলিফস সবসময় লজিক্যাল হয় না, ওরা বেশিরভাগ সময় ইমোশনাল হয়। পুরনো ভয়, কষ্ট আর এক্সপিরিয়েন্সেস থেকেই জন্ম নেয়। অনেক ট্রেডার ভাবে, যদি আমি লস নিলাম তাহলে আমি উইক, কিন্তু এই বিলিফ তাদের স্ট্রং করে না, বরং ইমোশনাল ডিসিশনসের দিকে ঠেলে দেয়। আর একটা গল্প। একটা মেয়ে ছিল, খুব কশাস ট্রেডার। ডাবল কনফার্মেশন না পেলে কখনো ট্রেড নিত না, তবুও তার অনেক ভালো ট্রেড মিস হয়ে যেত। যখন তাকে জিজ্ঞেস করা হলো, তুই এত ভয় পাচ্ছিস কেন? সে বলল, আমি কোনো মিস্টেক অ্যাফোর্ড করতে পারবো না। কেন? কারণ তার ভেতরে বিলিফ ছিল যে ভুল করলে মানে আমি কেপেবল নই। মানে যতক্ষণ না আমরা নিজেদের বিলিফ সিস্টেমকে চিনতে পারি, ততক্ষণ আমরা সেই জালে আটকেই থাকি, যা আমাদের নিজের মাইন্ড বানিয়ে রেখেছে। ট্রেডিংয়ে বিলিভস হলো সবচেয়ে বড় ইনভিজিবল এনিমি। আর বিলিফ যদি ভুল হয়, তাহলে সবচেয়ে ভালো স্ট্র্যাটেজিও ফেল করে যাবে। ভাবুন তো, যদি আপনার বিলিফ হয় যে মার্কেট আনপ্রেডিক্টেবল, আমি কখনো সেফ নই, তাহলে আপনি সবসময় ভয় নিয়ে ট্রেড করবেন। ভয় আপনাকে তাড়াতাড়ি প্রফিট বুক করতে বাধ্য করবে, আর লস হলে আপনাকে হোপে আটকে রাখবে।
সাকসেসফুল ট্রেডার হতে গেলে প্রথমেই দরকার নিজের বিলিফ সিস্টেমকে আয়নায় দেখা। এখন প্রশ্ন হলো, বিলিফ কি বদলানো যায়? আনসার হলো হ্যাঁ, কিন্তু তার জন্য দরকার অ্যাওয়ারনেস। যখন আপনি চিনতে পারবেন কোন বিলিফ আপনাকে আটকে দিচ্ছে, তখনই আপনি তাকে চ্যালেঞ্জ করতে পারবেন। যেমন, প্রতিটা লস কি ফেলিয়ার মানে? না। প্রতিটা মিস্টেক কি আমার ওয়ার্থ ডিফাইন করে? একেবারেই না। বিলিফ চেঞ্জ শুরু হয় কোয়েশ্চেনিং থেকে, আর সবচেয়ে বড় ব্রেক থ্রু আসে তখন যখন আপনি বুঝে যান যে আমি আমার বিলিফসের দাস নই, আমি ওদের ক্রিয়েটর। ট্রেডিং আসলে এক মেন্টাল গেম, আর বিলিফস হলো তার সবচেয়ে গভীর ফাউন্ডেশনস। স্ট্র্যাটেজিতে কাজ করা সহজ, কিন্তু বিলিফ বদলানো, ওটাই হলো আসল ট্রান্সফরমেশন। যতক্ষণ না আপনি সেই ট্রেডারের মতো ভাববেন যে নিজের বিলিফসে আটকে আছে, ততক্ষণ প্রোগ্রেস ধীর আর থেমে থেমে চলবে। কিন্তু যেদিন থেকে আপনি বিলিফসকে রিপ্রোগ্রাম করা শুরু করবেন, সেদিন থেকেই আপনার ট্রেডিংয়েও শিফট শুরু হয়ে যাবে। এই জার্নির শুরু অ্যাওয়ারনেস থেকে। তাই পরের বার যখন ট্রেড নেবেন, নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি এই ট্রেড নিচ্ছি আমার স্ট্র্যাটেজি দিয়ে, নাকি আমার পুরনো বিলিফস দিয়ে? কারণ ট্রেডিংয়ে সাকসেস নির্ভর করে শুধু স্কিলসের ওপর নয়, বরং বিলিফসের ওপরও। চ্যাপ্টার 5, গোলসের ডাইনামিক্স। রাহুল ছোটবেলা থেকেই একটা জিনিস শিখেছিল, যদি কিছু পেতে হয় তাহলে বড় গোল বানাও, হার্ড ওয়ার্ক করো, আর না পাওয়া পর্যন্ত থেমো না। এই মাইন্ডসেট নিয়েই সে ট্রেডিং শুরু করল। তার প্রথম গোল ছিল প্রতি মাসে 5,000 টাকা প্রফিট করা। সে এক্সেলে পুরো প্ল্যান বানালো, কতগুলো ট্রেড নিতে হবে, কতটা রিস্ক করতে হবে, কতবার জিততে হবে, সব কিছু সেট ছিল। কিন্তু মাসের প্রথম সপ্তাহেই 2টা লস হয়ে গেল, আর পুরো সিস্টেম নড়বড়ে হয়ে গেল। ভয়, ফ্রাস্ট্রেশন, রাগ সব একসাথে চলে এলো। সে হঠাৎ গোল বদলে ফেলল, এবার শুধু লস রিকভার করতে হবে। কিন্তু পরের সপ্তাহে অবস্থা আরও খারাপ হলো। মাসের শেষে 5,000-এর প্রফিট গোল 70,000 টাকার লসে পরিণত হলো। এখন প্রশ্ন হলো, গোলস বানানো কি ভুল? না, ভুল হলো গোলসের পেছনে দৌড়ানোর পদ্ধতি। কারণ ট্রেডিংয়ে গোলসের ডাইনামিক্স অন্য যে কোনো ক্ষেত্রের থেকে একদম আলাদা। এখানে আউটকাম বা শুধু টাকা নিয়ে ফোকাস করলে ক্ল্যারিটি আসে না, বরং চাপ বাড়ে। একজন সুইমারকে জিজ্ঞেস করা হলো, তুমি কিভাবে প্রতিটা রেস জিতে যাও? সে উত্তর দিল, আমি জেতার কথা ভাবি না, আমি শুধু প্রতিটা স্ট্রোক পারফেক্ট করার চেষ্টা করি। ট্রেডিংয়েও ঠিক এই মাইন্ডসেট দরকার। কারণ যখন আমরা আউটকাম মানে টাকাকে মেন গোল বানাই, তখন আমাদের এনার্জি ভাগ হয়ে যায় ফিয়ার আর এক্সপেকটেশনের মধ্যে। প্রতিটা ট্রেড হয়ে যায় সেই গোলের দিকে যাওয়ার একটা সিঁড়ি, আর সেই সিঁড়ি যদি ভেঙে যায়, আমরা নিজের ভেতরেও ভেঙে পড়ি। আসল গেম তখনই বদলায় যখন গোলস ইন্টারনাল হয়ে যায়। ইন্টারনাল গোলস মানে ডিসিপ্লিনের উপর ফোকাস করা, স্ট্র্যাটেজিতে টিকে থাকা, ইমোশনস চিনতে শেখা, আর প্রতিদিন একটু একটু করে বেটার হওয়া। একটা রিয়েল এক্সাম্পল, নীরজ নামের একজন ট্রেডার প্রতিদিন 1,000 টাকা কামানোর গোল নিয়ে মার্কেটে বসত। কখনো হতো, কখনো হতো না। যেদিন হতো না, সেদিন সে এক্সট্রা ট্রেডস নিতে শুরু করত, রিভেঞ্জ ট্রেডিং, ওভার ট্রেডিং। কিন্তু একদিন সে অ্যাপ্রোচ বদলে দিল, নতুন গোল বানালো, আমি প্রতিটা ট্রেডে আমার রুলস ফলো করব, আউটকাম যাই হোক। কিছু সপ্তাহের মধ্যেই তার পারফরমেন্স স্টেবল হয়ে গেল, কারণ সে আউটকাম ড্রিভেন না হয়ে প্রসেস ড্রিভেন ট্রেডার হয়ে উঠল। ট্রেডিংয়ে আসল প্রশ্ন হলো, আপনি প্রসেসকে গোল বানাচ্ছেন নাকি রেজাল্টকে? যদি আপনার গোল শুধু টাকা হয়, তাহলে প্রতিটা লস আপনাকে ইমোশনাল করে তুলবে। কিন্তু যদি আপনার গোল ডিসিপ্লিন হয়, তাহলে প্রতিটা লস আপনাকে আরও স্ট্রং করবে। ভাবুন তো, একজন আর্চার যখন তীর ছড়ে, সে শুধু টার্গেটের উপর ফোকাস করে। যদি সে ভাবে আমাকে জিততেই হবে, তাহলে তার হাত কাঁপবে আর নিশানা মিস করবে। ট্রেডিংও একদম তাই, যেখানে মাইন্ড যত শান্ত হবে, ডিসিশন তত শার্প হবে। এবার আরেকটা প্রশ্ন, গোলস ছাড়া মোটিভেশন আসবে কোথা থেকে? সিম্পল, গোল থাকতে হবে, কিন্তু এমন গোল যা আপনার কন্ট্রোলের ভিতর। প্রফিট আপনার গোল হতে পারে না,
কারণ সেটা মার্কেটের বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে, কিন্তু ডিসিপ্লিন আপনার গোল হতে পারে কারণ সেটা আপনার বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে। ট্রেডিংয়ে কনসিস্টেন্ট হয় সেই মানুষ যারা প্রতিদিনের ডিসিপ্লিনকে রিওয়ার্ড ভাবে, শুধু টাকা নয়। প্রতিদিন যখন স্ক্রিনের সামনে বসবেন, নিজেকে এই প্রশ্ন করবেন না যে আজ কত টাকা কামাবো, বরং জিজ্ঞেস করুন আজ কি আমি আমার রুলস মেনে চলতে পারবো। এই মাইন্ডসেটই আপনাকে লং টার্ম উইনার বানাবে। গোল আসলে কোনো ফিনিশ লাইন নয়, এটা একটা কম্পাস। এটা ডিরেকশন দেয়, কিন্তু সেখানে পৌঁছানো ডিপেন্ড করে আপনি প্রতিটা পদক্ষেপ কতটা গ্রাউন্ডেড থেকে নিচ্ছেন। তাই পরের বার গোল সেট করার সময় আউটকাম নয়, ইন্টেনশন সেট করুন। ট্রেডিংয়ে সাকসেসের আসল পথ হল প্রতিটা অ্যাকশন অ্যাওয়ারনেস থেকে নেওয়া, প্রতিটা ইমোশন বুঝে নেওয়া আর প্রসেসকে অনার করা। কারণ আসল জয় টাকা জেতার নয়, নিজেকে জেতার। এই ছিল চ্যাপ্টার 5, দ্য ডাইনামিক্স অফ গোলস। আরও পাওয়ারফুল ট্রেডিং ইনসাইটস শোনার জন্যে সঙ্গে থাকুন ভয়েস বইয়ের সাথে। অধ্যায় 6, ডিসিপ্লিন, যা চোখে দেখা যায় না কিন্তু ঠিক করে সবকিছু। একটা ছেলে ছিল, ধরুন তার নাম ছিল বিবেক। বিবেকের কাছে ট্রেডিংয়ের দুনিয়া ছিল খুব ফ্যাসিনেটিং। চার্টস, সবুজ ক্যান্ডেলস, ফাস্ট প্রফিটস, এগুলো দেখেও ভাবল আমিও কিছু বড় করতে পারি। ও একখানা স্ট্র্যাটেজি শিখল, ব্যাকটেস্ট করল আর কনফিডেন্ট হয়ে মার্কেটে এন্ট্রি নিল। প্রথম দিনেই প্রফিট হলো। খুশি এতটাই যে মনে হলো যেন জ্যাকপট লেগে গেছে। কিন্তু পরের দিন একই স্ট্র্যাটেজি লস দিতে শুরু করল। যখনই ক্যান্ডেল উল্টো দিকে গেল, প্যানিক। স্টপ লস তুলে দিল, ভেবে যে মার্কেট রিভার্স করবে। কিন্তু মার্কেট রিভার্স করল না, আর লস আরও বাড়তেই থাকল। সেই রাতে বিবেক ঘুমোতেই পারল না। মাথায় শুধু একটাই প্রশ্ন, আমার কাছে রুলস ছিল, তবু আমি ফলো করলাম না কেন? এখানেই আসল পার্থক্য বোঝা যায় নলেজ আর ডিসিপ্লিনের মধ্যে। ডিসিপ্লিন শব্দটা ছোট মনে হলেও পুরো জীবন বদলে দিতে পারে। ট্রেডিংয়ে এটা আপনার সবচেয়ে বড় স্ট্রেংথ, আর যদি না থাকে তবে সেটাই আপনার সবচেয়ে বড় উইকনেস। ডিসিপ্লিন মানে শুধু রুলস মানা না, এর মানে হলো আপনার ইমোশনস চিনতে পারা, অ্যাকসেপ্ট করা, কিন্তু সেগুলোর ওপর অ্যাকশন না নেওয়া। মার্কেট আপনাকে প্রতি সেকেন্ডে টেস্ট করে। এইবার একবার রুল ভেঙে দেখো, রিস্ক একটু বাড়াও, প্রফিট বেশি হবে। স্টপ লস হটাও, মার্কেট হয়তো উল্টে যাবে। কিন্তু একবারও যদি আপনি নরম হয়ে যান, মার্কেট আপনাকে ডিসিপ্লিনের অভাবের আসল দাম শিখিয়ে দেবে। একজন প্রফেশনাল ট্রেডার বলেছিলেন, ডিসিপ্লিন বিগিনস ওয়্যার কমফোর্ট এন্ডস, মানে যেই মুহূর্তে আপনার মন বলবে চলো একটু অ্যাডজাস্ট করি, সেই মুহূর্ত থেকেই ডিসিপ্লিন অ্যাক্টিভেট করতে হবে। ট্রেডিংয়ে জেতার সবচেয়ে বড় সিক্রেট এটি, আপনি কতক্ষণ নিজের প্ল্যানকে অনার করতে পারেন, বিশেষ করে যখন মার্কেট আপনার বিরুদ্ধে যায়। ডিসিপ্লিন দেখতে বোরিং লাগে, এটা থ্রিল দেয় না, এক্সাইটমেন্ট দেয় না। এটা শুধু একটাই বার্তা দেয়, সঠিক করো, চাই মন মানুক বা না মানুক। এই কারণেই বেশিরভাগ মানুষ কনসিস্টেন্ট হতে পারে না, কারণ তারা খোঁজে এক্সাইটমেন্ট কিন্তু হারায় এক্সেলেন্স। একটা রিয়েল লাইফ উদাহরণ নিন। একটা মেয়ে ছিল, প্রতিদিন সকালে ও প্রি মার্কেট অ্যানালিসিস করত। পুরো প্ল্যান, এন্ট্রি, এক্সিট, স্টপ লস সব সেট ছিল। কিন্তু রিয়েল ট্রেডের সময় ইমোশনস ওভারপাওয়ার করত, আর সে প্ল্যান থেকে সরে যেত। তারপর একদিনও ঠিক করল, এবার যাই হোক না কেন আমি প্ল্যান থেকে সরব না। আর মাত্র 3 মাসে ওর কনসিস্টেন্সি তৈরি হলো, যা গত 1 বছরে হয়নি, কারণ এবার ওর কাছে ছিল ডিসিপ্লিন। ডিসিপ্লিন আসলে আপনাকে ফ্রি করে কেয়স থেকে, ওভারথিঙ্কিং থেকে, রিগ্রেটস থেকে। এটা সেই ইনভিজিবল এজ যা কোনো চার্টে দেখা যায় না, কিন্তু প্রত্যেক সাকসেসফুল ট্রেডারের ভেতরে থাকে। ডিসিপ্লিন মানে এই না যে আপনি কখনো ভুল করবেন না, এর মানে হলো ভুলের পরেও আপনি কন্ট্রোল হারাবেন না। যখন আপনি ডিসিপ্লিনড হন, প্রত্যেক ট্রেডকে সিস্টেমের চোখ দিয়ে দেখেন, না এক্সট্রা এক্সাইটেড, না এক্সট্রা ফিয়ারফুল। মার্কেটকে ইগো বা আইডেন্টিটির সাথে জড়ানো ছেড়ে দেন, আর তখনই আপনি হয়ে ওঠেন আসল ট্রেডার। ডিসিপ্লিনের সবচেয়ে বড় টেস্ট তখন হয় যখন সব কিছু আপনার বিরুদ্ধে যাচ্ছে, তবু আপনি নিজের রুলসে টিকে থাকেন। মার্কেট তখন রিওয়ার্ড দেবে, হয়তো সাথে সাথে না, কিন্তু ইভেনচুয়ালি দেবে। তাই পরের বার যখন আপনি ট্রেড নেবেন, নিজেকে একটাই প্রশ্ন করুন, আমি কি কমফর্ট জোনের বাইরে গিয়ে সঠিক ডিসিশন নিতে পারি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি সেই অল্প কয়েকজন ট্রেডারের একজন, যারা স্ট্র্যাটেজির ওপর নির্ভর করে না, বরং ডিসিপ্লিনকে এক ধরনের আর্টে রূপ দেয়।
কারণ স্ট্র্যাটেজি সবার কাছেই থাকে, কিন্তু ডিসিপ্লিন থাকে শুধু তাদের কাছে যারা মার্কেট কেনায় নিজেদের জয় করতে নামে। অধ্যায় 7, প্রবাবিলিস্টিক মাইন্ডসেটে শিফট করা। ভাবুন, আপনি একজন ক্যাসিনো ওনার। প্রতিদিন শত শত মানুষ আপনার ক্যাসিনোতে খেলতে আসে। কেউ জেতে, কেউ হারে, আবার কেউ আপনাকে গালিও দেয়। কিন্তু আপনি তবুও আপনার গ্লাস ক্যাবিনে বসে আরামে কফি খাচ্ছেন। কেন জানেন? কারণ আপনি জানেন আপনার গেমে একটা এজ আছে। আপনার জানা আছে যদি 100 বার খেলা হয় প্রায় 25 বার আপনি হারবেন, কিন্তু বাকি বারগুলোতেই আপনার জেতা আপনাকে কোটি কোটি টাকা প্রফিট দেবে। এবার আসুন ট্রেডিংয়ের জগতে। এখানে এই প্রবাবিলিস্টিক মাইন্ডসেট একটা সাধারণ ট্রেডারকে এক্সট্রাঅর্ডিনারি বানিয়ে দেয়। কিন্তু বেশিরভাগ মানুষ যখন ট্রেডিংয়ে আসে তারা ভাবে আমি যদি সব কিছু সঠিক করি তবে আমাকে জিততেই হবে, আর মার্কেট উল্টো চললেই তাদের কনফিডেন্স ভেঙে পড়ে। এখান থেকেই শুরু হয় মাইন্ডসেট বদলানোর গল্প, যেখানে সার্টেনিটির জায়গা নেয় প্রবাবিলিটি। একজন ছেলে ছিল, নাম ছিল সামির। সে অনেক বই পড়েছে, ওয়েবিনার্স দেখেছে, ব্যাক টেস্টিং করেছে, পুরো রেডি ছিল মার্কেটে নামার জন্য। প্রথম ট্রেড প্রফিট, কনফিডেন্স বেড়ে গেল। দ্বিতীয় ট্রেড লস, কনফিউশন বাড়ল। তৃতীয় ট্রেড আবার প্রফিট, আশা ফিরল। কিন্তু চতুর্থ ট্রেড বড় লস, আর ভেতর থেকে আওয়াজ এলো, হয়তো আমি ট্রেডিংয়ের জন্যই তৈরি নই। আসলে সামির ভুল ছিল না, তার লজিক স্ট্রং ছিল, তার প্ল্যানও, কিন্তু তার মাইন্ডসেট ছিল ডিটারমিনিস্টিক, মানে প্রতিটা সঠিক স্টেপের বদলে সঠিক রেজাল্টের আশা। কিন্তু ট্রেডিং ডিটারমিনিস্টিক নয়, এটা প্রবাবিলিস্টিক। মানে কি? আপনি ট্রেড করেন না যাতে প্রতিবার শতভাগ জিতবেন, বরং করেন এই বিশ্বাসে যে আমি যদি 10টা ট্রেড করি তার মধ্যে প্রায় 6টা জিতব। এবং যখনই সত্যি মন থেকে বোঝা যায় তখন ট্রেডিং একটা গেমের মতো লাগে, পার্সোনাল ব্যাটলের মতো নয়। এবার একজন মেয়ের কথা বলি, নাম রিয়া। সে প্রতিটা লসের পর নিজেকে গিল্টি ফিল করত, ভাবত কিছু না কিছু মিস করছি, আরও শেখার দরকার। কিন্তু যখন সে বুঝল যে লসেসও প্রবাবিলিস্টিক মডেলেরই অংশ, তখন সে একটা নতুন রুল বানালো, আমি নিজেকে কখনো সিঙ্গল ট্রেড দিয়ে জাজ করব না। এই রুল তার সাইকোলজিকে ফ্রি করে দিল। প্রবাবিলিস্টিক চিন্তা আপনাকে ইমোশনাল বার্ডেন থেকে মুক্ত করে, কারণ যখন আপনি অ্যাকসেপ্ট করেন যে প্রতিটা ট্রেডে উইন আর লস দুটোই পসিবল, তখনই আপনি ফিয়ারলেসলি কাজ করতে শিখবেন। এবার প্রশ্ন, এই মাইন্ডসেট আনা কিভাবে যায়? প্রথম স্টেপ, ডিট্যাচমেন্ট ফ্রম আউটকাম। প্রতিটি ট্রেডকে লং সিরিজের অংশ ভাবুন। যেমন কয়েন টসে একবার কি এলো সেটা বড় বিষয় নয়, কিন্তু 100 বার করলে প্যাটার্ন স্পষ্ট দেখা যায়। দ্বিতীয় স্টেপ, নিজেকে পারমিশন দিন ভুল করার, এবং এই ভুল আপনার নলেজের দাগ দেয় না, বরং এটা প্রফেশনাল হবার সিম্বল। প্রবাবিলিস্টিক মাইন্ডসেটের সবচেয়ে বড় গিফট হলো ফ্রিডম ফ্রম পারফেকশন। এখানে আপনাকে প্রতিবার ঠিক হতে হবে না, শুধু কনসিস্টেন্ট হতে হবে। মনে রাখবেন, ট্রেডিংয়ের সবচেয়ে বড় ইলিউশন হলো কন্ট্রোল, কিন্তু প্রবাবিলিস্টিক চিন্তা শেখায় আপনি আউটকাম কন্ট্রোল করতে পারবেন না, কন্ট্রোল করতে পারবেন শুধু নিজের বিহেভিয়ার। একজন প্রফেশনাল ট্রেডারের কিচ্ছু যায় আসে না পরের ট্রেডে কি হবে, তার কনসার্ন থাকে সে নিজের প্ল্যান ফলো করছে কিনা। তাই পরের বার ট্রেড নিলে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি রেজাল্ট কন্ট্রোল করতে চাইছি নাকি প্রসেস ফলো? যদি উত্তর হয় প্রসেস, তাহলে অভিনন্দন, আপনি পৌঁছে গেছেন সেই মাইন্ডসেটে যেখান থেকে লং টার্ম সাকসেস জন্ম নেয়। প্রবাবিলিস্টিক মাইন্ডসেট শুধু ট্রেডিং নয়, লাইফের প্রতিটা ডিসিশনে ক্ল্যারিটি আনে। কারণ যখন আপনি অ্যাকসেপ্ট করেন যে লাইফে কিছুই সার্টেন নয়, তখন আপনি প্রতিটা স্টেপ কামনেসের সাথে নিতে শিখেন, আর এই কামনেসই একজন ট্রেডারকে মাস্টার বানায়। প্রবাবিলিস্টিক মাইন্ডসেট শুধু ট্রেডিং নয়, লাইফের প্রতিটা ডিসিশনে ক্ল্যারিটি আনে। কারণ যখন আপনি অ্যাকসেপ্ট করেন যে লাইফে কিছুই সার্টেন নয়, তখন আপনি প্রতিটা স্টেপ কামনেসের সাথে নিতে শিখেন, আর এই কামনেসই একজন ট্রেডারকে মাস্টার বানায়। কনক্লুশন, এখন পর্যন্ত আপনি জানলেন একজন ট্রেডারের আসল লড়াই চার্টস, নিউজ বা ইন্ডিকেটরসের সাথে নয়। এই লড়াই হয় তার নিজের ভিতরে, তার চিন্তাধারা, তার ইমোশনস, তার পুরনো বিলিভসের সাথে। ট্রেডিং একেবারে মিররের মতো, এটা প্রতিদিন আপনাকে দেখায় আপনি কতটা স্টেবল, কতটা অ্যাওয়্যার আর কতটা ডিসিপ্লিনড। আপনি দেখেছেন
কিভাবে পারসেপশন রিয়ালিটি বদলায়, কিভাবে বিলিভস চুপি চুপি ডিসিশনস ইনফ্লুয়েন্স করে, কিভাবে রং গোলস পুরো জার্নি নষ্ট করে দিতে পারে, আর সবচেয়ে জরুরি কিভাবে ডিসিপ্লিন আর প্রবাবিলিস্টিক মাইন্ডসেট আপনাকে ক্ল্যারিটি দেয়, যেখানে মার্কেটের প্রতিটা মুভ শুধু একটা ডেটা পয়েন্ট, ইমোশনাল ট্রিগার নয়। ট্রেডিংয়ে সাকসেস আসে স্ট্র্যাটেজি থেকে নয়, স্টেবিলিটি থেকে। যদি প্রতিটা ট্রেডকে উইন লস ব্যাটেল মনে করেন তাহলে কখনোই ফ্রি হতে পারবেন না, কিন্তু যদি প্রতিটা ট্রেডকে নিউট্রাল ইভেন্ট ভাবেন তাহলেই সেটাই আপনার টার্নিং পয়েন্ট হবে। মনে রাখবেন, ট্রেডিংয়ে এজ আসে স্ট্র্যাটেজি থেকে নয়, সাইকোলজি থেকে। আর এই সাইকোলজি, এই মাইন্ডসেটই আপনাকে নিয়ে যাবে সেই লেভেলে যেখানে প্রতিটি লস হয়ে যাবে লার্নিং, আর প্রতিটি উইন শুধু এক একটা স্টেপ, ডেস্টিনেশন নয়। যদি আপনি এই ভিডিওটা এতদূর পর্যন্ত শুনে থাকেন তাহলে বিশ্বাস করুন আপনি অ্যাভারেজেরও ওপরে উঠে গেছেন। এখন শুধু কনসিস্টেন্সি ধরে রাখুন। যদি এই ভিডিও ভ্যালুয়েবল মনে হয় তাহলে ভয়েস বই সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা শুধু বুকস পড়ি না, আমরা মাইন্ডসেটস রিওয়ায়ার করি। ভিডিও লাইক আর শেয়ার করুন যাতে এই মেসেজ পৌঁছে যায় তাদের কাছে যারা একাই এই জার্নি লড়ছে। আর কমেন্টসে লিখে জানান ট্রেডিংয়ে আপনার সবচেয়ে বড় ইমোশনাল চ্যালেঞ্জ কী ছিল। আবার দেখা হবে পরের ভিডিওতে একটা নতুন বই, একটা নতুন মাইন্ডসেট নিয়ে। ধন্যবাদ।